অস্তিত্ব আমরা কি ঘুরাই সিগোতে তো বানা দিনা হতে গায়না চলে গেছে কিনা ঘুরাই শুনো ইয়ে করে ধারণ করা করে আচরণ করা করে এই তিনমান জিনিস পরিপূর্ণ করি চর্চা করতে করতে যদি শ্রোতাপতি মানব লাভ করে সব বেশি তাই সক্রিয়তাগামী মানব লাভ করলে সব বেশি কি তাই অনাগামী মানব লাভ করলে বেজে কি তাই অরহত্ত মানব যেতে লাভ করবে কই কাছে কি গুরুন তারা তো শিখবে নয় এই জীবনের মধ্যে অস্তিত্ব বুদ্ধ এবার তো ইয়ে বৌদ্ধ উপাসিকা দায়িকা তোমার হচ্ছে তুমি কি অনর্থ মানব লাভ বুঝলে নয় যাও বুঝলেন বুঝলে নবরো যদি অরহত্ত মানব এখনো লাভ করি নবারণে হয় তাহলে তোমার তো এগোছি কি বলি এগোছি কি নব এখনো ছাত্র এগোছি কে বলিব শুধু তোমার দাঁড়িয়ে বলবো এই যে তোমার উপরে যে আমি ভিক্ষু সংঘ সদস্য মন্ডলী আমি উপস্থিত হই তোমার সামনে বই আগে বান্ধে গুণ বই যদি বিজয় রংখান্তে নতুন বান্ধে গুণ তুমি ব্যাপনী অরহত মানব বেইও আমি কি বেরিয়ে তুমি যদি বিজয় করা দেয় আমি হবে না আমি অরহত মানব নবে যদি অরহত মানব নবে হয় তাহলে আমার কোনো শিখিবে আগে আমি শিখি না বলে আমার কোনো শিখে বলিব বান্ধের মতো শিখে বলিব বান্ধের মতো শিখে বলিব নেতার বান্ধে গুণে ধর্মসভা তারাই বুঝবেন দেব শিখি না বলে কি সেরকম এরকম আমি যারা ধর্ম দেশনা করি এই ধর্ম দেশনা করিয়ে বান্ধে গুণ যেই ধর্ম দেশনা আমি করি আমার কোনো দরকার কারণ ধর্ম দেশনা করলেও অসিক্ত বুদ্ধ তো যার সৈক্য বুদ্ধল অসিক্য বুদ্ধল জীবী বুদ্ধল কি যাবে আমি নিশ্চিত করি বুঝি পারলাম না আমি সৈক্য বুদ্ধল আমার তো শিখিবে আগে বুঝিলা পুদ্গল বিচার আরো বিচার করম মই এই পুদ্গলের মধ্যে ভাগ যায় যে নিরয় মানব অসুর মানব প্রেত মানব বিদ্যক মানব পরমাত্ম মানব মানুষ বিচার বলি খাইলে মানুষ তো গেলে ভাগে যে একদিকে মানুষ আপনার নিরয় মানবত্ব লগে হন হন মানুষ তারা জীবন বানা দুঃখ বেদ পান হিন্দি দোজান কুন্দি দোজান এটা তুম গেলহান এটা তুম মেরহান এটা তুম উড়োহান এটা তুম মুগরহান এই যে কিছু কিছু মানুষ সব সময় দোষেবার নামে খান এই জন্য কিন্তু খারাপ কোনো ইচ্ছে নয় যে তারা পুঁজি বিগত পরিচয় অনেক ক্ষেত্রে ইনি কর্মফল সংযুক্ত তাই দাদা কাম মনে হয়টি ওরানে হয়টি সে ফল লই যান কর্মফল কানে দেয় সে বিগত আমার ফল লই যাবে তো সেই বিপদ পরিগরি বিভিন্ন জ্বালা যন্ত্রণা বিভিন্ন ব্যত্যাঘাত সহ
নানা দুঃখিয়া শারীরিক দুর্বল মানসিক দুর্বল দেখায় সেই মানুষের মধ্যে এই যে নিরয় মানব বুভাসিকাল আমাকে যদি নিরয় মানব কই দিলে সেই নিরয় মানব পরমাত্মা মানব যে বাক্যে আমার তো তাহলে ধর্ম দেখোনা কোনো করিব ধর্ম দেখোনা শুনিলে শুনি চিত্ত উন্নতি ওরা করিব ধর্ম আচরণ করিলে শুনি চিত্ত উন্নতি ওরা করিব ধর্ম ধারণ করিলে শুনি চিত্ত উন্নতি ওরা করিব কাজে এই যে যারা ধর্মসভা অংশগ্রহণ করছ তোমার এই মন চিত্ত উন্নত হবার একটা মাধ্যম একটা সুযোগ অর্থাৎ উন্নত মানব হবার একটা সুযোগ নিরয় মানবর পরে সে করে অলগে অসুর মানব অসুর বলতে আমি সচরাচর বুঝি সুর সুর জ্ঞান গাঠন নদেব মাইজলো হইতে বাজেব মাইজলো মারামারি করিব মাইজলো নিত্যতা লক্ষেব এই স্থিতিকে যে মানুষজন এই মানুষজন এইগুলো কিনা আমাদের চলে দিই তারা চলে দিয়ে যান মলেই এই যে ধর্মসভার অন্তর্গত সেই সমস্ত মানুষ ছেলে শিক্ষিত উন্নত মানুষ বা উন্নত মানুষ ব্যক্তি চর্চা করে না শ্রবণ করে না ধারণ করে না আচরণ করে না এই সুযোগ সাহায্য হইয়ে তারপরে যে প্রেত মানবর কথা প্রেত বলতে বুঝায় তারা বৈকুরি হাজার জায়গা দিল্লি জায়গা এবং বিঙ্গর হওয়ার জায়গা এই সমস্ত প্রেত লেখা জানবি লেখা গাদাবিধি লেখা তারপরে অস্বাস্থ্যকর জীবনযাপন করা মানুষের মধ্যে সেই লম্বর যদি মানুষ কাটতে হয় এই জীবনের মধ্যে প্রেত মানব বেগর শেষে যে মানব পুরোটা হইম কি করবে পরমাত্মা মানব পরমাত্মা মানব বলবে জীবে দান করে শীল বলায় ভাবনা করে সবসময় কুশল মনোবৃত্তি লই সেবার সেবার পরিবেশ বুদ্ধি বিবেচনা করে বা সৎপথ অন্বেষণ অনুশীলন করেন সেই মানুষের পরমাত্মা মানব কইয়ে গায়ক গায়িকা উপাসক উপাসিকাল বুদ্ধ ধর্ম শ্রবণ বুদ্ধ ধর্ম ধারণ এবং বুদ্ধ ধর্ম অনুশীলন বা চর্চা এই তিনগান ঘোরানোর মূল উদ্দেশ্য হতে আমার তাই নিরয় মানব বলে শিক্ষু উগ্রে দিনে যে পরমাত্মা মানব বললাই অজুর মানব বলে শিক্ষুর উগ্রে দিনে যে পরমাত্মা মানব বললাই প্রেত মানব বলে শিক্ষুর উগ্রে দিনে যে পরমাত্মা মানব ওভারলাই মূলত আমি ধর্ম চর্চা করি সেই মই হোম যাহাতে তুমি এইভাবে সুন্দর ধর্ম চর্চা করি ঘুরায় অনুশীলন আচরণ করি ঘুরায় যেন পরমাত্ম মানবী উন্নীত পারি এবং মানব জীবন সার্থক করি পারি সুন্দর করি পারি এই মহান লক্ষ্য এবং মহান ব্রত উদযাপন পরিবৃত্তি মূলত আমার এই ধর্মসভার আয়োজন এবং ধর্মসভা করে বই আমার ধর্ম আচরণ করা না যা হোক উজ্জ্বল আরো বিচার গরম সালে ছিল তো যথা আন্দারত তো নেই আন্দারত যদি যাক এই জীবনের মধ্যে তম পরায়ণ 2 নম্বর হচ্ছে তম জ্যোতি পরায়ণ নর কঠোর প্রেতন নির্যগুলোকে জন্মগ্রহণ করে তবে শিল বলায়
স্থিরে পরিপূরক কর্ম করে, স্থিরে পরিপূরক জীবনযাপন করে, সেই মানুষটিও আন্দারতুন ফলর যায়, তারা বেঁধে কর্মজ্যোতি পরায়ণ। 3 নম্বর বুদ্ধ ছিল হইতে জ্যোতি কর্ম পরায়ণ। মানব কুলতুন অথবা দেবকুলতুন যে জন্মগ্রহণ করে, গম জাগাতুন অরতুন জন্মগ্রহণ করলে কি হব? দুচি কাম করে, প্রাণী করে, চুরি করে, বেবিচারি করে, মিথ্যা কথা হয় এবং নেশা পান করে। তৈরি অরতুন এসে আন্দারত যায়, এই সিস্টেমে জ্যোতি কর্ম পরায়ণ। 3 নম্বর বুদ্ধ ছিল জ্যোতি জ্যোতি পরায়ণ। ভারতকে মানব কুলতুনক বা দেবকুলতুনক জন্মগ্রহণ করে কি মানব কুল দেবকুল এই লোকে বড় জায়গা একটু জন্মগ্রহণ করে দেন সেম শিলবাই অর্থাৎ শিলবান চরিত্রবান ভরত তুলে যদি ভরতচারী হয় এই শিলরথে জ্যোতি জ্যোতি পরায়ণ। ভগবান বুদ্ধর নিয়মে জন্ম হোক যোগা কোথা কর্ম হোক বালক আন্দারতুন একটু বা একটু এর বড় কথা নয়, শরৎতুন একটু এরও বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি নাম করি আমি, আমার সে কর্মগান গুরুত্বপূর্ণ। যদি আন্দারত তুলে ভরত দেওয়ার নাম করে বুদ্ধ তারে প্রশংসা করে, ভরত তুলে আরো ভরত দেওয়ার নাম করে বুদ্ধ তারে প্রশংসা করে। যারা বুদ্ধের প্রশংসিত জীবনযাপন করেন, বুদ্ধের প্রশংসিত জীবনযাপন চর্চা করেন, সেই মানুষ নেই মূলত তারা মুক্তি লাভ করেন। তো সেই মহিম আমার জন্মগো যিদু হোক না কেন আমার কর্মগো দৌলয় করা না গাছটা বচলহতি না গাছটা হতি ব্রাহ্মণ কাম্মানো বচলহতি কাম্মানো হতি ব্রাহ্মণ হতি। জন্ম হেতু কেন কবু চন্দাল না হয়, জন্মের কারণে কবু ব্রাহ্মণ তো নয়, চন্দাল ব্রাহ্মণ আজ্ঞা কর্মে প্রাপ্ত হয়। সম্বুদ্ধির বাণী ইহা জানিবে নিশ্চয়। তো বুদ্ধর সময় কিছু কিছু মানুষ সন্তান গুলো জন্মগ্রহণ করেন। যারা সন্তান গুলো জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রে সন্তান শোনার কারণে সমাজ যদি গ্রহণযোগ্যতা ন পান, খুব নিম্নমানের মানুষ। ব্রাহ্মণ বংশ জন্মগ্রহণ করিলে গরিব, তারা তুলসীর চরিত্র খুব মানত যে ব্রাহ্মণ ওরা উচ্চ মর্যাদা পেরা। ভগবান বুদ্ধ এসেছেন নব সন্দাল ব্রাহ্মণ কর্মে আত্মা প্রাপ্ত হয়। যে মানুষ ব্রাহ্মণ শিখ পুস্তক বানত যদি ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করে তৈলে ব্রাহ্মণ হয় তারে বুদ্ধ হতে নব দিয়ে ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করলে বলি তুই যদি তুচ্ছির দুরাচারী হয় তাহলে তুই সন্ন্যাল। জন্মিয়েছে ব্রাহ্মণ গুলো আসলে কিন্তু সন্ন্যাল। আরো হচ্ছে তোর জন্মকে যদি সন্তান গুলো তো হয়, তুই যদি শিলবান সুচরিত্র হয়, তোর যদি ঠিক মতো পঞ্চশীল খায়, সমাধি খায়, প্রজ্ঞা খায়, তাহলে তুই ব্রাহ্মণ। আরে জন্মগান গুরুত্বপূর্ণ নয়, বুদ্ধের ভাষায় কর্মগানও গুরুত্বপূর্ণ। উপাসক উপাসিকাগণ কর্মগান গুরুত্বপূর্ণ। কর্মগান যদি গুরুত্বপূর্ণ হয় আমার তো কর্মগান কি করিলে ধর্ম আন্তিক বমসীন হইল। কর্মই ধর্ম। কর্মগান কি বলে
ধর্ম আন্তিক অবমন্ত্রীর হইতম কর্মগান বলে দিক খন্দকে কায় কর্ম বাক্য কর্ম মনোকর্ম নামে তিন কর্ম হই আমি এই কর্মগুণ যদি ঠিক করে গরিবের সময় প্রাণী হইতে চুরি বেবিচার মিথ্যা কথা নেশাবান নানা দুঃখে কি আমাদের অকুশল বাদ যদি কুশলান অর্জন করে দিয়ে হয় তাহলে কর্মবতী হয়েছিল কর্মগুণ যদি ঠিক হইতে হয় কর্মফল লতি হয় এবং সে মানুষ গম জায়গা দিয়ে পারে শিব মানব কিন্তু প্রশংসিত দেবগণ কিন্তু প্রশংসিত এই বাক্যটা এই সেরান আর্যসম্মত সত্যর ধবে যে মানুষ নিত্য চলিব সে মানুষ আর্যও পারে আর্য তো হিমু তোমার হও তুমি অনেক সময় শুনো বনবান্ধের হত না আর্য উদ্গল আরো হনুমানদের হন আর্য উদ্গলে তুমি নহন নেই আর্যত্ব হলতে শ্রেষ্ঠ উন্নত সাধারণ হদায় হলে বহুত ব্যক্তি আনেছো মই সে সাধারণ হদার নজেনে বুদ্ধ হদার যে ভগবান বুদ্ধর হদায় যে মানুষ বিদর্শন ভাবনা করতে 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 নরক দুঃখ অসুর দুঃখ প্রেত দুঃখ তির্যক দুঃখ দুর্মুক্ত হইয়ে জন্মে জন্মে নরকত যেত নয় অসুর গুলোর যেত নয় প্রেত গুলোর যেত নয় তির্যক গুলোর যেত নয় মলে মানব কুলত দেব হুলত ব্রহ্মলোক স্বর্গত নির্বাণত তনক কাজা যাব এ সেই অপায় মুক্ত ব্যক্তি জীবে শিবের অর্থে আর্য অর্থাৎ যে মানুষ শ্রোতাভর্তি সকৃতগামী অনাগামী অরহত এই শীর্ঘ মার্গ এবং শীর্ঘ ফলত যে কোনো উপ মার্গ অথবা যে কোনো উপফল যদি ফায়দি হয় এই শিবের হত্যা বুদ্ধির ভাষায় আর্য বুঝলিয়া এই কিনে হল যদি শ্রোতাবর্তী মার্গ ফল লাভ করিলে শিবে হল ব্যাগত লড়ব করলে তাপ শিবে শ্রোতাবর্তী মার্গ ফল যদি লাভ করেন সেগুন সারে উভয় জানা উভয়ঙে নরগত অজুরগুলো প্রেতগুলো তির্যগুলো তারা জানা এই নির্বাণ স্রোদত পরম নহিনে তাই তারা শ্রোতাবর্তী স্রোদত ফলে গেছে না শ্রোতাবর্তী নির্বাণ স্রোদত পরম নদী বুঝলা তাইলে সেই নির্বাণ স্রোদত যদি পরম নদী হয় সে ভূত করল মলে সারে উভয় নজে অজ্জাব হুদু মানব কুলত অথবা দেব উল্লতে জন্মে যদি সকৃতগামী মার্গ লাভ করে মানব কুলত আরো বার জন্মেব পরে দিয়ে আরো পাবো না আরো নির্বাণ পাব অনাগামী মার্গ লাভ করিলে মানব কুলত জন্মিত নয় দেব উল্লত জন্মিত নয় তাই জন্মেব শুদ্ধ বা ব্রহ্মনুগত এই শীত পাবনা নির্বাণ যাব জীবে অরহত্ব মার্গ লাভ করিব মানব কুলত দেব উলত ব্রহ্মনুগত হন জায়গার জন্মিত নয় অরহত চালে মলে হুদু যাব যে এই নির্বাণ যাব এই দিককে করি আর্য ভূতগণ এগুলোরে হয় সেগুলো স্তর আগন প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর নোয়াগন নে অনজ্ঞ স্তর পেলে এই শিবে হত্যা কি আর্য ভূতগণ যা মই যেন হতুম ছিলুম সিয়ারতে এই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তার হতে মানব জন্ম দুর্লভ এ হারণে যে মানুষ মানব জন্ম লাভ করিনি করি ভাবনা অর্থাৎ বিদর্শন ভাবনা করতে করতে সে আর্যত্বে উন্নীত ওই পারে সে তাই মানব জন্ম দুর্লভ এই পশুবুক ইয়ে নবারণ জিয়ান নারকীয় তির্যক প্রাণী নবারণ এবং
স্বর্গর দেবগণেও পাবনা করলে দুঃখ জড়িত তারা নবার মানা সুখকে তারা তাই মানব জন্ম বুদ্ধ দুর্লভ করি উপাসক উপাসিকাল আমি তুমি মানব জন্ম লাভ করছি এই মানব জন্ম দুর্লভ ভগবান বুদ্ধ বহু উপমা দিনে আমারে বুঝে দিয়ে মই সে উপমা যেবার সময় নবে মই তোমার কেবলমাত্র হম্বে সাইলে দুর্লভ মানব জন্ম পেনেবে আমার করণীয় কর্তব্য হি সালে থবই আমি মাঞ্জ হদমে দুর্লভ মানব জন্ম পেনেবে তাই যদি কিনা হয়ে গড় বাড়ি ঘুরি ঘুরাই পুয়াশা পেয়ে পাই পুয়াশা উঠে জীবনরে বদিল ফগুনরে বোয়ানি দিল করে কিনা হয়ে কর্তব্য চাই গেল এই মনে কর আসলে করণীয় কর্তব্য শেষ তখনই হয় যদি অরহত্ত মার্গ লাভ করণ হয় বুদ্ধ হয়ে দেখছেন বুঝলা তো তোমার সালে করণীয় কর্তব্য নিশ্চয় বাবনা ওরা বাবনা ওরা আচ্ছা বাবনা গড়ি নবার কোনো কারণে তোলে তোমার করণীয় কর্তব্য আরো কি আগে হারে হয় পুণ্য হারে হয়েছে চিনে না কুশল কি অকুশল কি সে বুঝো না এই জন্য কান জ্ঞান এই জ্ঞান আনি লাভ করো অতি জীবন দানান পুণ্য বেজয় কারণ কি কারণ মক্কা দেখি তোমারে অন্যান্য দানতুন এই দানৰ বিশেষত্ব হলো যে অন্যান্য দানতুন আপত্তি অন্যান্য দান লাভ করিলে আপত্তি মুক্ত হই নপারে কিন্তু কঠিন জীবন লাভ করিলে বান্ধব আপত্তি মুক্ত হয় অর্থাৎ বিনিয়োগ দোকানে সুবিধা লাভ করে সুন্দর নির্মল পবিত্র ব্রহ্মচর্য জীবন যাপন করিবার ক্ষেত্রে তার জীবনত সহায়ক ভূমিকা রাখে দেয় এই কঠিন জীবন দ্বারা নেয় কঠিন জীবন আনে তো সেই হিসেবে ব্রহ্মচর্য যে আমি পবিত্র ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের মধ্যে ওই যে বহু ভিক্ষু জীবন আমি নয় এই ভিক্ষু জীবনত বহু চড়াই উচ্চরাই বহু বাধা বিঘ্ন পার করে ওই সুখ দুঃখের মধ্যে দিনে যে অতিবাহিত করা না সে কিন্তু সহজ নয় অনেক সময় আমি হইতে বলনাই দিকে দবনাই দিকে অমুক দিকে সমুখ দিকে মাঞ্জল পরচর্চা পর নিন্দা অথবা পরশিদ্র অন্বেষণ করতে যুগ জীবেরে আমি পরশিদ্র অন্বেষণ করি তাইও আমার শিল বলে ভারী উত্তম জীবে দুঃশীল তাইও হওয়ারে শিল বলে না খুব উত্তম এবং শিলবান মাঞ্জরে তাইও পায় তাইও শ্রদ্ধা করে তাইও সম্মান করে কিন্তু তার নিজে ভালো নয় তো কারণ কি কারণার মধ্যে লুঙ্গে ভগবান তথাগত বুদ্ধ বোধিসত্ত্ব পারমী পরিপূরণ করিবার সময়ত যে দশ পারমী দশ উপপারমী দশ পরমাত্ম পারমী পূরণ হচ্ছে সে একদিনে পূরণ না করে সত্যগুলি দীর্ঘদিন সত্যগুলি পূরণ হচ্ছে যেন রজ্য দানাং চিলাং নেকতামাং পায়া বিরিয়ানা পাঞ্চামাং দান শীল নৈক্রম্য প্রজ্ঞা বীর্য সত্য অধিষ্ঠান মৈত্রী কান্তি উপেক্ষা প্রজ্ঞা এই ফারমিয়ে নি অলদের ধরছেন ফারমিয়ে নি ভগবান বুদ্ধ একদিনে পূরণ না করে তাইলে যে মানুষ দান ঘুরি ঘুরি জন্মে জন্মে অভ্যেস হচ্ছে সেই অভ্যস্ত মানুষ বারবার দান ঘুরি পারে এই শিল্পী দান ফারমি পূরণ হয় শিল ফলে বলে অভ্যেস করতে করতে এক জন্ম দুই জন্ম তিন জন্ম এই দিকে ভগবান বুদ্ধ শিল ফারমি পূরণ হয়ে যাবে এত সহজ নয় শিলবারমি পূরণ করা না শিল বলা না সহজ নয় মনে রাখবা যাকে বলে ভগবান বুদ্ধ একজনের মধ্যে বোগা এলো বোগা বলে পানি বিল সরাই লই বোগা বই তার জন্য উদাহরণতে শিল ভালে যে দানা হব মোরা ভেলে হব তো এইভাবে যখন প্রতিজ্ঞাবদ্ধ মনে হয়েছে তুলে শিল ভালে বাড়তে বিল হচ্ছে মোরা মাছ টোকা দিচ্ছি দেবরাজ ইন্দ্র হিসেবে দেখি বুঝিয়ে ওকে মোরা মাছের বেশ তৈরি দেখা দেখি
এটা পরীক্ষা সাথে তোমার কি আলাদা থাক হ্যাঁ ভোগা বই মোরা মাছ দেখে মাত্র বইতে বুঝলে উঠেছে তা ওই লিগের যেটা শারীরিক এই শুধু ওই কিনা মানে দেবরাজেন্দ্র প্রমাণ করি ফেলতে ও এই মানুষ 14 সালে যদি ওদের শিলর হ্যাঁ প্রতি শিলর প্রতি শ্রদ্ধা ওই পারিব সালে এই সিংড়ি হয়তো উভয়তেই হয়তো নহি ওরি থাকে 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 ভগবান বুদ্ধ শিল ফারমি পূরণ হচ্ছি উপাসক উপাসিকা লোক সেনাই এই শিল ফারমি পূরণ করে না দান পারমি পূরণ করে না অন্যান্য পারমি পূরণ করে না সে একদিনে সম্ভব নয় দীর্ঘদিন চেষ্টা করতে করতে সে পারমি পূরণ হয় ঠিক সেনাটা আমাকে বান্ধবগুলোর যে নির্মল ব্রহ্মচর্য তারা যদি তারা রাগে বারান্দা হয় তাহলে বান্ধবগুলোর আমার লাভ পানো বেশি হয় তাই ওর লাভ নয় যে করে তার লাভ হয়নি এত লাভ না সত্ত্বেও ব্যাক করে যে ব্রহ্মচর্য নির্মল করি রাগে বারণ তা নয় ব্যাক করে যে শীল নির্মল করি রাগে বারণ তা নয় ভারণতে সে না কার পতিতর ফারমির হেতু পাই তো যাও এটা কঠিন জীবদান করার এই কঠিন জীবদানের মহা পুণ্য যেমনি তেমনি ভান্ডে নির্মল ব্রহ্মচর্য হ্যাঁ পালিবার ক্ষেত্রে রক্ষা করিবার ক্ষেত্রে জীবন যাপনের ক্ষেত্রে এই কঠিন জীবদানে সহায়তা করে সেটি কঠিন জীবদান হইলে পুণ্য আনবে দায়ক পুনরো লাভ বান্ধে পুনরো লাভ সেনাকে হইয়া দেয় পাঞ্চা নিশাংশ সম্পন্নাং পাঞ্চদোষ বিবর্জিতং দেশিতাং কাতিনাং এতাং বিপুলতা সদাত্মিনা জ্ঞান কিনা মধ্যে পঞ্চ আনিশংস দিব এবং পঞ্চদোষ বিবর্জন মানে বর্জন করে দিব সে নয় এটা কঠিন জীবদান উপাসক উপাসিকাগণ তুমি হচ্ছে সেই মহাদান করছো অনেক পুণ্য হইয়ে তোমার এই পুণ্যর ফলে তোমারও ভবিষ্যতে নির্মল ব্রহ্মচর্য যাপন করিবা অর্থাৎ দোল শিল পালেবা শিল বারমি পুরনো